নমস্কার, ওম শান্তি, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চলে এসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা বর্তমান সময়ে প্রত্যেকটা মানুষের জন্য কোথাও না কোথাও খুব উপকারী। নিজের ওপর কাজ করুন। হ্যাঁ, আজকের বিষয় নিজের ওপর কাজ করুন। ঘ্যান ঘ্যান করা বন্ধ করুন। অন্যের কাছে সহানুভূতি কুড়ানোর অভ্যাসটা আজ থেকেই ত্যাগ করুন। চলে আসবো বিষয়। তার আগে অন্যান্য দিনের মতো একই কথা আজকেও বলবো। চ্যানেলটা পুরোটা ঘুরে দেখুন। ভালো লাগলে ভিডিওগুলো অন্যের সাথে শেয়ার করুন। আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আপনার একটা মতামত আমাকে ভীষণ উৎসাহ দেয়। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর প্রত্যেকটা বিষয় আপনাদের জীবনের সাথে যুক্ত, জীবনের সাথে জুড়ে আছে, তাই একটু মন দিয়ে ভিডিওগুলো শুনে দেখুন। ছোট ছোট ভিডিও, নিশ্চয়ই আশা করছি ভালো লাগবে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে উপকারী মনে হলে অবশ্যই শেয়ার করে দিন। নিজের ওপর কাজ করুন। চলে আসবো বিষয়ে। সেটা হলো, বর্তমান সময় প্রত্যেকেই হয় মানসিক সমস্যায় আছি, না হয়তো বেশিরভাগ মানুষই শারীরিক কিছু সমস্যায় আছি। যেমন ধরুন পিসিওডি প্রবলেম, ওভারিয়ান সিস্টের প্রবলেম, হাঁটু ব্যথা, গা হাত পায়ে ব্যথা, বা ফিজিক্যাল কোনো সমস্যা, নানা রকম অর্থোপেডিক সমস্যায় প্রচুর মানুষ জর্জরিত, গ্যাস্ট্রো সমস্যায় জর্জরিত। তো বিভিন্ন রকম রোগ নিয়ে মানুষ কিন্তু, নার্ভের সমস্যায় জর্জরিত, বিভিন্ন রকম রোগ নিয়ে মানুষ কিন্তু যুঝে চলেছে। আসলে সময়টাই এমন যে সময়ে দাঁড়িয়ে আমরা ভীষণভাবে একটা নেগেটিভ আবহাওয়া, নেগেটিভ খাওয়া দাওয়া, প্রচণ্ড সার জাতীয় খাওয়া দাওয়া, যেগুলোর মধ্যে প্রচণ্ড হারে হয়তো ভেজাল, ফাস্ট ফুড, ফাস্ট লাইফ, সব কিছুর আমাদের এই শরীর খারাপের জন্য দায়ী। তার সাথে সাথে যুক্ত হচ্ছে এই শরীর খারাপ থেকেই মানসিক সমস্যা, যেটায় আমি নিজেও কোথাও না কোথাও জর্জরিত। এটা ভাবতে গিয়েই, নিজের সমস্যাটার কথা চিন্তা করতে গিয়েই এই ভাবনাটা মনে এলো যে নিজেকেই এর থেকে রিকভার করতে হবে। আমাকে কেউ জিজ্ঞেস করলেই আমি বলবো আমার খুব শরীর খারাপ, আর আমি সেই শরীর খারাপটাকে সঙ্গী করে নিয়ে নিত্যদিন চুপ করে বসে থাকবো, এটা তো চলতে পারে না। দেখুন, শরীর যখন আছে, শরীর খারাপ থাকবেই। তো সেটা নিয়ে যত বেশি আমি নিজের ওপর এক্সপেরিমেন্ট করে বুঝেছি, যত বেশি সেটা নিয়ে ভাবতে থাকবো, তত সেটা আমাকে চেপে ধরবে। তাই সেটাকে সঙ্গে নিয়ে চলাটা কোথাও না কোথাও আমাদের একটা অভ্যাস করে ফেলতে হবে, ঠিক কি না? তো আমি আমার বহু পরিচিত মানুষকে দেখছি যারা নিজের ওপর কাজ করতে রাজি হচ্ছে না। যে কাজটা আমি নিজের ওপর প্রয়োগ করেছি বিগত 2-3 বছর যাবৎ, আমি নিজের ওপর ভীষণভাবে প্রয়োগ করেছি। যে ঘুম থেকে উঠেই নিজেকে আগে বোঝানো, 5টা মিনিট সময় দেওয়া, 5-10টা মিনিট, রাত্রে ঘুমোতে গিয়ে 5 মিনিট, আর ঘুম থেকে উঠেই 5টা মিনিট নিজের মনের মধ্যে কথা বলা। সেটা বসে বসে নাও হতে পারে, সেটা আপনি ঘুম থেকে উঠেই মনের মধ্যে নানা রকম কথা আওড়াতে থাকুন এবং নিত্য প্রয়োজনীয় কাজে লেগে পড়ুন। কথাগুলো কীরকম, যদি সময় দিতে পারেন 5 মিনিট নিজের মনকে, নিজের সাবকনসিয়াস মাইন্ডকে, অবশ্যই ভীষণ উপকারী। যদি নাও পারেন, কোনো দিন হয়তো পারলেন না, ব্যস্ততা, 5 মিনিট আগে ওঠা সম্ভব হলো না, তাহলে কাজ করতে শুরু করুন। তার মাঝেই মনকে সংকল্প করাতে শুরু করুন। কীরকম? যে আমি একজন সুস্থ সবল আত্মা, আমি একজন সর্বশক্তিমান আত্মা, আমি সর্বশক্তিমানের সন্তান, আমিও শক্তিমান, আমি মাস্টার সর্বশক্তিমান, তাই তো? তো ঈশ্বর আমার সাথে আছেন, আমার সমস্ত রোগ আজ থেকে দূর হয়ে যাচ্ছে, আমি একজন সুস্থ শরীর আত্মা, আমি রোগমুক্ত আত্মা। এই কথাগুলো নিজের সাবকনসিয়াস মাইন্ডকে না বোঝাতে শুরু করুন। যে মুহূর্তে আপনার অসুস্থতা আপনাকে ডিপ্রেশনে ফেলছে, আপনার ভালো লাগার কারণ হিসেবে দেখা দিচ্ছে, ঠিক সেই মুহূর্তটা আপনি নিজেকে আবার 5 মিনিট বসে নিয়ে, 2 মিনিট 3 মিনিটও যদি বসতে পারেন, বসে নিয়ে নিজের মনকে এই কথাগুলো, চোখটা বন্ধ করুন, স্থির হয়ে বসুন এবং নিজেকে এই কথাগুলো বোঝাতে শুরু করুন। দেখবেন 15 দিন থেকে 1 মাসের মধ্যে আপনি রেজাল্ট পেতে শুরু করছেন। না, আপনার অসুখটা হয়তো কমে যাবে না, সেটার জন্য ডাক্তার বদ্যি ওষুধপত্রের যথেষ্ট প্রয়োজন। কিন্তু যেটা বর্তমান সময় হচ্ছে, রোগ আগেও ছিল, এখনো আছে, এখন বেশি। কারণ ওই যে বললাম প্রথমেই, আমাদের দৈনন্দিন জীবনযাপন তার একটা বড় কারণ। ফাস্ট লাইফ, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, ফুড হ্যাবিট এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন, ঘুম ঠিকভাবে না হওয়া, অতিরিক্ত স্ক্রিনিং টাইম, ফোন, সোশ্যাল সাইটে অতিরিক্ত সময় ব্যয় করা, যার জন্য আমাদের স্বাভাবিক জীবন কিন্তু প্রত্যেকেরই কম বেশি ব্যাহত, সেটা বাচ্চা থেকে বয়স্ক মানুষ অবধি সকলেরই। তো এই সব কিছুর ফলশ্রুতি হিসেবে শরীর খারাপটা মানসিকভাবে চেপে ধরবে, এটাও খুব স্বাভাবিক।
কিন্তু সেটার সাথে যুঝবার জন্য নিজের পিছনে যেটুকু সময় দেওয়ার দরকার, নিজের ওপর যেটুকু কাজ করা দরকার, সেটুকু করতে বেশিরভাগ মানুষই আপত্তি জানাচ্ছে। আমি বহু মানুষকে বোঝানোর চেষ্টা করে দেখেছি যে নিজের ওপর কাজ করো, তাতে তাদের প্রত্যুত্তর হচ্ছে আমি পারবো না। কেন পারবো না তার কোনো সদর্থক তাদের কাছে, সদ উত্তর তাদের কাছে নেই। তারা উত্তর দিতে পারছে না যে ঠিক কেন 5-10টা মিনিট তারা নিজের উপর কাজ করতে পারবে না, কেন নিজের মনকে বুঝাতে পারছেন না যে আমি একজন সুস্থ সবল আত্মা, আমার রোগটা কমে যাচ্ছে, আমি ভালো আছি। এই টেকনিকটায় প্রথমত বিশ্বাস করতে হবে। আমি বহু মানুষকে করেও দেখেছি, যারা করেছে, যারা আমার কথা শুনছে, যারা শুনেছে, তারা প্রত্যেকে রেজাল্ট পাচ্ছে, হাতে নাতে রেজাল্ট পাচ্ছে, এবং তারা বলছে অবশ্যই কাজ হয়। কিন্তু যারা কোনোভাবেই নিজের মনকে বিশ্বাস করাতে পারছে না, এবং যারা মনকে বিশ্বাস করাতে চাইছে না যে এগুলোতেও কাজ হতে পারে, মেডিটেশন যে মানুষকে সুস্থ করতে পারে, সংকল্প যে মানুষকে মানসিকভাবে প্রচুর সুস্থ করতে পারে, রোগের সাথে যুঝবার যে ক্ষমতাটা আমাদের মানসিক এবং শারীরিকভাবে দরকার, সেটা যে এই মেডিটেশন এবং সংকল্পের মাধ্যমে আমরা জড়ো করতে পারি, তার জন্য একটু যে টেকনিক সেইটুকু শিখে নেওয়াই যে যথেষ্ট, এই কথাটা আগে তো নিজের মনকে বিশ্বাস করাতে হবে, তাই না? যারা বিশ্বাস করাতে পেরেছেন তারা অবশ্যই হাতে নাতে ফল পেয়েছেন। আমি তাই আজ থেকে বলবো, যারা বিশ্বাস করাতে পারছেন না তারা একটু বিশ্বাস করান, নিজেকে বিশ্বাস করাতে থাকুন যে এতে কাজ হবে, এবং নিজের ওপর কাজ করুন। ভোরবেলা ঘুম থেকে উঠেই 5 মিনিট, প্রয়োজন হলে 5 মিনিট আগে অ্যালার্ম দিয়ে উঠুন, এবং রাত্রে ঘুমোতে গিয়ে সোশ্যাল সাইট সরিয়ে রাখার পরে 5 মিনিট টাইম, যার পরে আপনি আর ফোনে হাত দেবেন না। সেই সময়টুকু নিজের মাইন্ডকে, মনকে বোঝাতে চেষ্টা করুন যে আপনি একজন রোগমুক্ত মানুষ, আপনি একজন রোগহীন সর্বশক্তিমান মানুষ, আপনি একজন সুস্থ মানুষ, আপনার সমস্ত রোগ আজ থেকে কমে যেতে শুরু করেছে। এই যে একটা ভাইব্রেশন দেওয়া, 5টা মিনিট চোখ বন্ধ করে ইউনিভার্সের কাছে প্রেয়ার করুন যে আপনি একজন সুস্থ আত্মা। আমি বলছি কাজ হতে বাধ্য। আমি নিজের ওপর কাজ করে দেখেছি। ওই যে বারবার বলি, অসুখটা কমে যায় না, অসুখটা কোথাও থেকেই যায়, কিন্তু মানসিক যে শক্তিটার দরকার, যেটা আপনাকে বোধ করাবে যে আপনি সুস্থ অনেকটা, আপনার অসুখের সাথে লড়ার যে শক্তিটার প্রয়োজন, সেই শক্তিটা আপনাকে সে কোথাও না কোথাও জুগিয়ে দেবে। তার জন্য অবশ্যই নিজের ওপর কাজ করার প্রয়োজন। কিভাবে করতে চান জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে আমার সাথে যোগাযোগ করুন। কমেন্ট করে জানান আপনি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন কিনা। আমি সমস্তভাবে হেল্পটাই বিনামূল্যে করে থাকি। যদি করতে চান অবশ্যই জানান। আমার অন্যান্য ভিডিওগুলোর ওপর নজর রাখুন, আমার লাইভগুলোর ওপর নজর রাখুন। যদি জানান অবশ্যই লাইভ সেশন পাবেন এর ওপর। আজকে এটুকুই আবার বলে শেষ করব যে নিজের ওপর কাজ করুন। মানুষকে সুস্থ থাকতে গেলে বর্তমান সময় নিজের ওপর কাজ করাটা, নিজের খেয়াল রাখাটা, নিজেকে 5-10 মিনিট টাইম দেওয়াটা, একটু মেডিটেশন, একটু সংকল্পের ভীষণ প্রয়োজন আছে। সংকল্প কি এই সম্পর্কিত ভিডিও আমার এই চ্যানেলেই পাবেন। যদি রিকোয়েস্ট করেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে, যদি জানার থাকে, আমি শুধু সংকল্পের উপরেও, কিভাবে সংকল্প করতে হয়, কেন আমরা সংকল্প করব, সংকল্পের দ্বারা আমাদের কি কি সিদ্ধি লাভ হতে পারে, এই সমস্ত কিছুর উপর খুব তাড়াতাড়ি অবশ্যই তাহলে ভিডিও আনার চেষ্টা করব। তাই আবার যাওয়ার আগে বলে যাবো, নিজের খেয়াল রাখুন, নিজের জন্য একটু সময় দিন, 5-10টা মিনিট নিজেরকে পরিবর্তন করার কাজে দিন, নিজের ভরসাটা ফিরান। মানুষের সহানুভূতি কুড়াবেন না, ফোন করে আমার খুব শরীর খারাপ, আমার তো শরীর ঠিকই হচ্ছে না, এই যে বারবার রিপিটেডলি বলাগুলো থেকে নিজেকে সরিয়ে আনুন। যতবার বলবেন আমি সুস্থ নই, আমি ভালো নেই, ততবার এই সমস্যার সৃষ্টি হবে। তাই আজ থেকে প্র্যাকটিস করা শুরু করুন, আমি ভালো আছি, আমি ভালো আছি, এই বলার অভ্যেসটা। ঠিক আছে, আজ এই অবধি। ওম শান্তি, জয় শ্রীকৃষ্ণ। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, সবাই নিজের খেয়াল রাখুন।